আমি জানতে চাচ্ছি যে সম্প্রতি পার্লামেন্টে মাথা নত করে ঢোকার যে রেওয়াজ আগে প্রচলিত ছিল সেটা নিষিদ্ধ হয়েছে। মাজারে যে সেজদা দেওয়া হয় এটা নিয়ে আপনারা কথা বলেন, এটা কি আসলেই শিরিক? আর আরেকটি পয়েন্ট তিনি উল্লেখ করেছেন যে গত কয়েকদিন আগে আপনার একটা লেকচারে আপনি বলেছিলেন মাজারের টাকার ব্যাপারে সরকারের যারা দায়িত্বশীল তারা উদ্যোগী হন এবং তদারকি করেন। শাহজালাল রহেমাহুল্লাহর কবরে ডেক সরকার নিয়ন্ত্রণে নিয়েছেন এবং সেখানে দানের বাক্সে তালা মেরে দিয়েছেন। এই ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রথমত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামিন আয়াতিহিল লাইলি ওয়ান নাহার ওয়াশ-শামসু ওয়াল কমারু লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল কমার ওয়াসজুদু লিল্লাহ। দেখেন, মূল যে পয়েন্টটা, এই কপালটা বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মাথা বানিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং সিজদা যদি দিতে হয়, মাথা যদি ঝুঁকাতে হয়, একমাত্র আল্লাহর জন্যই আমরা মাথা ঝুঁকাবো। এখন পার্লামেন্ট নাকি সরকারের উচ্চতর বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সামনে আপনি দাঁড়াচ্ছেন? মাথা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৈরি করেছেন, কপালটা যে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, সেই কপাল আল্লাহর জন্যই সিজদা অবনত হবে, সেই কপাল সেই মাথা আল্লাহর জন্যই কি হবে? নত হবে। একথা আল্লাহ তাআলা নিজেও বলছেন। যেমন কোরআনুল কারীমে আল্লাহ বলছেন তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে রাত, দিন, সূর্য ও চন্দ্র। তোমরা সূর্যকে সিজদা করো না, চন্দ্রকেও নয়, বরং আল্লাহকে সিজদা করো, আল্লাহকে সিজদা করো। তাহলে মাথা ঝুঁকিয়ে মানুষের সামনে নত হওয়া এটা মূলত উচিত না। সেজদা অবনত হওয়া কোনো মাজারে, কোনো কবরে, এটা হচ্ছে সম্পূর্ণরূপে শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসজুদ ওয়াক্তারিব, সেজদা দাও এবং আল্লাহর নিকটে চলে যাও। এখন আপনি যখন সেজদা দিচ্ছেন আল্লাহর জন্য, তখন আল্লাহর নৈকট্য আপনি পাবেন। এখন মাজারে, কবরে অনেক জায়গায় কিন্তু সেজদা দেওয়া হয়, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ একটি কাজ, কোনোভাবে জায়েজ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবর স্থানগুলোকে সেজদার জায়গা বানায়ও না। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। এরপরে দেখেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ আর রাজুলু মিন্না ইয়ালকা আখাহু আও সাদিকাহু আয়ানহানি আলাহু ক্বালা লা। এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কেউ যখন তার ভাই বা বন্ধুর সাথে সাক্ষাৎ করে তখন কি তার সামনে মাথা নত করবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বললেন যে না, সে তার সামনে মাথা নত করবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আয়াত নাজিল করেছেন, সেখানেও কিন্তু সিজদা দেওয়া নিষেধ করেছেন, মাথা নত করা নিষেধ করেছেন। সুতরাং বর্তমান এই যে দুজন স্পিকার, অতীতের এরকম ভালো স্পিকার আমরা কমে দেখেছি। অধ্যাপক মুজিবুর রহমান সাহেব তিনি দাবি জানাইলেন যে মাথা নত করে ঢোকাটা ঠিক না, উনি সাথে সাথে বাতিল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাযায়ে খায়র দান করুন। এবার আসেন যে ডেকে যে তালা মারা হয়েছে, সরওয়ার সাহেব প্রশাসক সিলেটের, ওনার মতো বাংলাদেশে যদি প্রত্যেকটা প্রশাসক এবং প্রশাসনিক লোকজন থাকতো তাহলে বাংলাদেশের চিত্রটা পরিবর্তন হয়ে যেত। মাজারে লাখ লাখ কোটি কোটি টাকা উঠে বিভিন্ন মাজারে, বড় মাজারগুলোতে। আল্লাহর ওলি, এটা তো সারা বাংলাদেশের মানুষের, সারা পৃথিবীর মানুষের। তার কবরে মানুষ যাবে, জিয়ারত করবে, সেখানে গিয়ে শিক্ষা দীক্ষা গ্রহণ করবে, তাদের জীবন আদর্শ শুনবে। কিন্তু টাকাগুলো আসলে যায় কোথায়? এই টাকাগুলো নিয়ে আমরা কথা উঠিয়েছিলাম যে এটার নিয়ন্ত্রণ সরকারিভাবে অথবা প্রশাসকের করা উচিত, প্রশাসনের লোকজনের করা উচিত। বারবার যখন এভাবে মানুষের সাথে প্রতারণা হয়েছে, যেগুলোর কোনো হিসাব নাই, তদারকি নাই। দেখেন, আল্লাহ তাআলা সহযোগিতা করতে বলেছেন, দান করতে বলেছেন জীবিত মানুষকে। কবরের মৃত ব্যক্তি বা আল্লাহর ওলি, তিনি তো আর এই টাকা খান না, তিনি তো আর এই টাকা দিয়ে কিছু করেন না। এই টাকাটা যায় কোথায়? আপনি বলবেন লিল্লা পুডিংয়ে যায়। এই টাকা যায় কোথায়? বলবেন যে মাজারের খাদেমরা নেয়। লক্ষ লক্ষ টাকা, এবং সরকার থেকেও বলা হচ্ছে, প্রশাসনের লোকজন, যে এগুলোর কোনো হদিস নাই, এগুলোর কোনো হিসাব নাই। সুতরাং আমরা গভর্নমেন্টের কাছে, সরকারের কাছে অনুরোধ করবো এবং আপনাদের কাছেও বলবো যে মাজারে, কবরস্থানে টাকা পয়সা না দিয়ে গরিব, অসহায়, দুস্থ মানুষকে টাকা পয়সা দেন, আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়র দিবেন। এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টি, যে আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত। আল্লাহ বুঝদান করুন। আচ্ছা, আজকে
অনলাইন প্রশ্ন উত্তরের সর্বশেষ প্রশ্ন যে মোহতারাম, কাফনে ছেলেদেরকে 3টা কাপড় দেওয়া হয় কিন্তু মেয়েদেরকে 5টি কাপড় কাফনে কেন দেওয়া হয়? এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনারা সকলে জানেন আমরা যখন মারা যায়, যখন মারা যাব, সবাই তো মারা যাবে একদিন। মারা যাওয়ার পরে কাফন কিন্তু ছেলেদের 3টা কাফনের কাপড় আর মেয়েদের 5টা। অনেকে অনেকভাবে ব্যাখ্যা করেন, মানে আমাদের দেশে যেগুলো প্রচলিত কথা আর কি, যে মেয়েদের মনে হয় ওই যে প্রশ্ন উত্তরের ফেরেশতা যখন আসবে, আসার পরে তাদের তো মাথায় কাপড় দেওয়া লাগবে, এই জন্য মনে হয় অতিরিক্ত কাপড় দেওয়া হয়। এগুলো কুসংস্কার, এগুলো বিশ্বাস করা যাবে না। মূল যে কথাটা, আম্মাজান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমার ইন্তেকালের পরে আমার লাশটা যেন রাত্রিবেলায় দাফন করা হয়। দেখেন পর্দার ব্যাপারে কতটা সচেতন ছিলেন, যে দিনের বেলায় যদি আমার লাশটা খাটিয়াই করে নিয়ে যাওয়া হয়, কোনো পরপুরুষ সাহাবী যদি দেখেন, দেখার পরে হয়তো বা মনে করতে পারেন যে আমার দেহটা কত বড় ছিল, আমি কতটুকু লম্বা ছিলাম। এটাও যেন মানুষ আঁচ করতে না পারে, এই জন্য তিনি মানে ওসিয়ত করেছিলেন, বলেছিলেন যে আমার লাশটা দ্রুত এবং রাত্রিকালীন সময় দাফন করতে। মূলত মেয়েদের 5টা কাফন দেওয়ার মাকসাদও এটাই, যেহেতু শারীরিক অবকাঠামো ছেলেদের থেকে মেয়েদের পরিবর্তিত এবং ছেলেদের থেকে মেয়েদের পার্থক্য রয়েছে, সেহেতু মেয়েদেরকে কাপড়টা বেশি দেওয়া হয় কাফনে 5টা। কারণ মেয়েদের বুকের স্ট্রাকচার ছেলেদের থেকে আলাদা, মেয়েদের কোমর আলাদা, মেয়েদের মাথা চুলের হুকুম ছেলেদের থেকে আলাদা। এই জন্য মূলত এই অতিরিক্ত কাপড়টা দেওয়া হয়। এখন এখান থেকে শিক্ষাটা কি? পর্দা হচ্ছে জীবিত মানুষের জন্য। কাফন দেওয়াটা আপনার উপরে ফরজ না, যারা দাফন কাফন করবে তারা এটার ব্যবস্থা করবে, আঞ্জাম দেবে। যদি কোনো কারণে কাফন না পাওয়া যায়, ঘাস পাতা লতা পাতা দিয়ে ঢেকেও কিন্তু দাফন কাফন করা যায়। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইনদের সময় হয়েছে। এখন জীবিত অবস্থায় আপনি পর্দা করলেন না, মরার পরে 5টা কেন 25টা কাপড় দিয়েও কিন্তু আপনি মায়ের থেকে বাঁচতে পারবেন না। তাহলে জীবিত অবস্থায় আপনার পর্দা করা কি ছিল? দায়িত্ব ছিল। জিলবাব আমরা যে বারবার বলে থাকি, জিলবাবটা কি জানেন? কুরআনুল কারীম থেকে যেই পোশাকের কথা বলা হয়েছে, জিলবাব হচ্ছে যা নির্দিষ্ট কয়েকটি অংশ ছাড়া গোটা শরীরই ঢাকা থাকে। আপনার পায়ের পাতা, আপনার হাতের পাতায়, হাতের তালু এগুলো ছাড়া, চোখ দুটা ছাড়া পুরো শরীরে ঢাকা থাকবে, এটা হচ্ছে জিলবাব। এখন আমার মা বোন যারা আপনারা আছেন, আপনাদেরকে 5টা কাপড় দেওয়া হবে, আমাদেরকে 3টা কাপড় দেওয়া হবে। তো মরার পরে কাপড় চাইলেও আপনাকে দেওয়া হবে, কাপড় না চাইলেও দেওয়া হবে। আল্লাহ মরার পরের অবস্থা দেখবে না, দেখবে হচ্ছে জীবিত অবস্থায় আপনি কি অবস্থায় চলছেন। এজন্য পর্দা শুধু মেয়েদের না, পর্দা কিন্তু ছেলেদেরও। ছেলে এবং মেয়ে উভয়কে পর্দা করতে হবে। আর মেয়েদেরকে কাফনে 5 কাপড় এই জন্যই দেওয়া হয় যাতে করে তাদের শরীরটাকে ভালো করে ঢাকা যায়। আল্লাহ রহম করুক, সমস্ত মুর্দেগানকে আল্লাহ তাআলা মাফ করে দেন।